রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এবং যত দুষ্টু উলামা সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায়, মনে রাখবেন, পুলিশের ক্রসফায়ারে নিহত সিনা মোহাম্মদ রাশেদ খান যশোরী, তিনি ছিলেন রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীর একজন বীর মেজর, ছিলেন সরকারের সাবেক উপসচিবের সন্তান। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সিনহা ছিলেন তথাকথিত প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাছাইকৃত একজন চৌকস সেনা অফিসার। তাকে পর্যন্ত এদেশে ইয়াবা, মদ এবং অস্ত্র রাখার সাজানো গল্ফের ক্রসফায়ারে মেরে ফেলা সম্ভব করেছে এই শতাব্দীর ঘসিটি বেগম। কাজটি ঘটিয়েছে তার পাচাটাদের দিয়ে। বিষয়টি যেহেতু দুই বাহিনীর জন্য স্পর্শকাতর, তাই যথারীতি তদন্ত কমিটি হবে, অভিযুক্ত পুলিশ প্রত্যাহার কিংবা ক্লোজ হবে অথবা বদলি হবে। অথচ দিন শেষে কিন্তু কোনো বিচার বহির্ভূত হত্যারই বিচার হবে না, যেমনটা আজ পর্যন্ত কোনো একটিরও হয়নি। তাই বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায়, এটা থেকে সামরিক বেসামরিক সবাইকে শিক্ষা নেওয়া উচিত। দেশটা কোথায় যাচ্ছে, আমাদের পরিণতি কি হতে যাচ্ছে, সময় গেলে সাধন হবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, মনে রাখবেন কোনোটাই আমাদের দল নয়। আমাদেরও দল আছে। আমাদের দলের নাম বাংলাদেশি সেবা পার্টি। বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায়, মনে রাখবেন, যদি আপনারা মনে করেন এই দেশে ন্যায় প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, তাহলে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের দরকার রব্বানিতন্ত্র কায়েম করা। মনে রাখবেন, এদেশে গণতন্ত্র কোনোদিন মানুষকে শান্তি অতীতে দেয়নি, বর্তমান দিচ্ছে না, ভবিষ্যতেও দিতে পারবে না। তাই আমাদেরকে এই নির্ভুল কনস্টিটিউশন মানতে হবে এবং এই কনস্টিটিউশনকে ইস্টাবলিশ করার লক্ষ্যে কাজ করতে হবে। এ ব্যাপারে আসুন আমরা 3টি আয়াত দেখে নিই। 42 নম্বর সূরা আশ-শূরা এর 13, 14, 15 এই 3টি আয়াতে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু স্মরণে রাখি। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব ওয়া মা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মান লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাল্লাযীনা উরিথুল কিতাবা মিন বা'দিহিম লাফি শাক্কিন মিনহু মুরিব ফালিযালিকা ফাদ'উ ওয়াস্তাকিম কামা উমিরতা ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। এই আয়াতগুলি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, আরো অন্যান্য যত ছোট বড় পার্টি রয়েছে সকলকে জানাতে চাই। এই আয়াত 3টির অনুবাদ হলো, তিনি তোমাদের জন্য তো সেই জীবন ব্যবস্থায় নির্ধারণ করেছেন যে জন্য নূহকে আদেশ দান করা হয়েছে, আর যা কিছু তোমার কাছে ওই যোগে পাঠানো হয়েছে, আর যা কিছু আমি ইব্রাহিম, মূসা ও ঈসাকে নির্দেশ দিয়েছি সেই দিনকেই কায়েম রাখবে, আর তাতে কিছুমাত্র মতভেদ সৃষ্টি করবে না তোমরা। মুশরিকদের কাছে সেই কথা বড়ই ভারী লাগে যেদিকে তুমি তাদেরকে ডাকছো। আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকে আল্লাহ হিদায়াত দান করেন। 14 নম্বর আয়াতে বলা আছে, মানুষের কাছে জ্ঞান তথ্য পৌঁছানোর পরে শুধু জেদের কারণেই নিজেরা আলাদা আলাদা হয়ে থাকে, অথচ তোমার রবের পক্ষ থেকে যদি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একটি কথা সুস্থির করা না হতো তাহলে তাদের মধ্যে ফয়সালা তো কবেই হয়ে যেত। আর ওদের পরে যাদেরকে আল কিতাবের উত্তরাধিকার দান করা হয়েছে তারা কিন্তু তাই নিয়ে সন্দেহের মধ্যেই পড়ে রয়েছে, ফলে তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় কাল কাটাচ্ছে। 15 নম্বর আয়াতে বলা আছে, সুতরাং তুমি তাদেরকে সেদিকে ডাকতে থাকো, তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে ঠিক তেমনি তার উপর তুমিও কায়েম থাকবে।
তাদের খেয়াল খুশি মেনে চলবে না মোটেই। আর তুমি বলে দাও, আল্লাহ যা কিতাব থেকে নাজিল করেছেন সেসবের প্রতি আমি ঈমানদার, আস্থাবান। আর আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি কোরআনের আইনের মাধ্যমে তোমাদের মাঝে ন্যায় বিচার কায়েম রাখি। আল্লাহ আমাদের রব আর তোমাদেরও রব। আমাদের কাজকর্ম আমাদের জন্যই, আর তোমাদের কাজকর্ম সে তো তোমাদের জন্যই। আমাদের ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই মোটেই। আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন আর তারই মহান দরবারে ফিরে যেতে হবে। এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা সেবা পার্টি করি, বাংলাদেশি সেবা পার্টি। আমরা মূলত আল্লাহ তাআলার পার্টির লোক। 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত তার প্রমাণ। তাই আসুন আমরা রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।